থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। প্রকাশ পেল চিত্রনায়ক শাকিব খানের বহু প্রতীক্ষিত সিনেমা তুফানের টিজার। টিজারটি প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকদের মাঝে। সব মিলিয়ে কেমন হলো তুফানের টিজার? তুফান সিনেমার টিজারের জন্য অপেক্ষায় ছিল শাকিব ভক্তরা। তুফান সিনেমার টিজারের দৃশ্য দেখে প্রথমেই চমকে যেতে পারেন, আবার কারো কাছে মনে হতে পারে কেজিএফ বা অ্যানিমাল সিনেমার দৃশ্য। তাহলে কি রায়হান রাফি এই দুই সিনেমার সমন্বয়ে নতুন কিছু করেছেন? মূলত বর্তমান সময়ে অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাই সবার প্রশ্ন ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে কবে সিনেমা বানাচ্ছেন এই নির্মাতা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। এবার নির্মাতা চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করলেন নতুন চলচ্চিত্র তুফান। আসছে কোরবানির ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে মঙ্গলবার দুপুরে নির্মাতা রায়হান রাফির পোস্টে পূর্বাভাস দিয়েছিলেন আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা গিয়েছে। সেই ঝড়েই দেখা মিলল শাকিব খানের তুফান সিনেমা। শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। প্রকাশিত তুফান সিনেমার টিজারটিতে রীতিমতো ঝড় তুলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মাত্র 81 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। রায়হান রাফি ও শাকিব খান ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন, এরকমও বলছে কেউ কেউ। আবার কেউ কেউ বলছেন বাংলার কেজিএফ কিংবা অ্যানিমাল হতে যাচ্ছে তুফান। শুধু তাই নয়, তুফানের টিজার দেখে বোঝা গেল তুফান সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরীও। তুফান, খুব ভয় পাইছি রে। ছবিটিতে খল চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। টিজার প্রকাশের পর চঞ্চল চৌধুরীও টিজারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তুফান, খুব ভয় পেয়েছি, হা হা হা। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। এখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সেই সময় একজন নামকরা গ্যাংস্টারের কাহিনী দিয়েই এগিয়ে যাবে তুফানের দৃশ্যপট। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন, এ ধরনের সিনেমা তিনি শাকিব খান কেউই আগে করেননি। পাশাপাশি তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।